সাম্প্রতিককালে দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে দেশীয় চলচ্চিত্র থেকে প্রায় 20 থেকে 25 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও হল মালিকেরা। এদিকে সাম্প্রতিক ঘটনায় ক্ষতি কাটিয়ে ওঠার কোনো পথ নেই বলেও মত দিয়েছেন তারা। সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন দর্শকের এই বাঁধ ভাঙা জোয়ার দেখা মিলেছিল কিছুদিন আগেও। হল ভর্তি দর্শক, টিকিটের জন্য হাহাকার। বাংলা সিনেমা নিয়ে যখন এই উন্মাদনা, তখন ছন্দপতন ঘটে সাম্প্রতিক আন্দোলনের কারণে। কমপ্লিট শাটডাউন আর কারফিউর কারণে বন্ধ হয়ে গেছে চলচ্চিত্রের প্রদর্শনী। বড় অঙ্কেরই ক্ষতি বলা চলে। বেশ ভালো দর্শক ছিল, আর এই ধরনের দর্শক হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে পুরো বাংলাদেশ। দর্শক ফিরে আসতে কিছুটা সময় লাগবে। তবে চলচ্চিত্রের ক্ষতির পরিমাণ ঠিক কতটা তার হিসেব বের করা বেশ কঠিন হলেও ধারণা করা হচ্ছে দেশে শুধু মাল্টিপ্লেক্সগুলোতেই ক্ষতি হয়েছে প্রায় 10 কোটি টাকার সমপরিমাণ। আমরা তো ওভাবে ক্ষতির পরিমাণ হিসাব করি নাই, তবে আমাদের 45টা করে শো ছিল এবং শো ভালো চলছিল। জাস্ট সবকিছু মানে যখন নর্মাল ছিল, খুব ভালো দর্শক ছিল। আমাদের প্রায় অলমোস্ট প্রতিটা শো অলমোস্ট হাউসফুল থাকতো। অন্যদিকে সিনেপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিনগুলো রমরমা ছিল শাকিব খানের আলোচিত সিনেমা তুফানকে ঘিরে। তাই দেশের সার্বিক পরিস্থিতিতেও বন্ধ হয়ে গেছে প্রেক্ষাগৃহগুলো। তবে শুক্রবার থেকে কিছু প্রেক্ষাগৃহ খুললেও দেখা নেই দর্শকরা যেভাবে হলে যাওয়া শুরু করেছিল, আপাতত এখন বন্ধ হয়ে গেছে। আবার অনেক হলগুলো এখন চালাতে পারছে না, কারণ নেটের যে সমস্যা। কারণ এখন ডিজিটাল সব সিনেমা হলগুলো কিন্তু সিঙ্গেল স্ক্রিন বলেন আর বলেন, নতুন ছবিগুলো কিন্তু আপনার ডিজিটালে চালাতে হয়, তা না হলে কিন্তু হয় না, সবই সার্ভারে চালাতে হয়। তো সব সার্ভারগুলো এখন মোটামুটি ভাবে বন্ধ আছে। আর নেট পাচ্ছে, কিন্তু নেট তো সম্পূর্ণ ক্লিয়ার করে ছবি দেখার মতো উপযোগী হয় নাই। এদিকে ঈদ পরবর্তী সময় মুক্তির অপেক্ষায় ছিল নীলচক্র, জঙ্গি সহ বেশ কিছু সিনেমা। চলমান আন্দোলনের কারণে সেই সিনেমাগুলোর মুক্তি নিয়েও নির্মাতা রয়েছেন দোটানায়। ধারণা করা হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি শান্ত হয়, তবুও দর্শক আপাতত প্রেক্ষাগৃহমুখী হবে না। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।